কয়লাকাণ্ডে আসানসোল সিবিআই আদালতে চার্জশিট গঠন হবে 3 জুলাই। তার আগে ইসিএল এর এক আধিকারিক ও সিভিল কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করল সিবিআই। নিজাম প্যালেসে দুজনকে বৃহস্পতিবার ডেকে পাঠানো হয়, রাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোর 5টা নাগাদ তাদের আসানসোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। একজন ইসিএল এর কাজুরা এরিয়ার জেনারেল ম্যানেজার পদে কর্মরত নরেশ কুমার সাহা, অন্যদিকে অশ্বিনী কুমার, যিনি আদালতে জানান তিনি একজন সিভিল কন্ট্রাক্টর। এখনো পর্যন্ত চার্জশিটে 43 জনের নাম রয়েছে, যাদের মধ্যে শুক্রবার গ্রেপ্তার হয় এই দুজন। আদালতে তাদের 4 দিন হেফাজতে চায় সিবিআই। শেষ পর্যন্ত তাদের 4 দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারপতি রাজেশ চক্রবর্তী। बाद में बात कर डॉक्टर के बहुत बात आ जाओ। কোল কেসে দুজনকে অ্যারেস্ট করে এনেছিল। একজন হচ্ছে নরেশ সাহা, যিনি দিদেন জিএম সেফটি, এবং একজন প্রাইভেট পার্সন অশ্বিন যাদব। দিয়ে তাদের 4 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল। আমরা অপোজ করেছিলাম। কোর্ট দুপক্ষকে শোনার পর মানডে অবধি পিসি গ্রান্ট করেছে। দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে আপনি যেটা বারবার দাবি করেছেন যে এনার ক্ষেত্রে আলাদাভাবে প্রয়োগ করা হচ্ছে আইন, কারণ এর আগেও প্রায় 10 জন জিএম অ্যারেস্ট হয়েছে, তাদেরকে কিন্তু এইভাবে আর মানে না, আলাদাভাবে প্রযোজন। আমাদের যেটা বক্তব্য ছিল যে 2021-এ এই আপনার যিনি জিএম সেফটি, তাকে একাধিকবার সমন দিয়েছেন, উনি কমপ্লাই করেছেন, ওনাকে ইন্টারোগেট করেছেন। তারপর থেকে 2-3 বছর ওনাকে একবারও ডাকেনি। এরপর হঠাৎ, যেখানে অলরেডি আপনারা জানেন সামনে 3 তারিখে চার্জের ডেট আছে, হঠাৎ আজকে ওনাকে আবার সমন করেছিল। উনি গতকাল গেছিলেন সেই সমন্সের পার্সমেন্টে। তারপর ওনাকে অ্যারেস্ট করে, এবং অ্যারেস্টের পর রিমান্ডে যে যুক্তিটা দিয়েছে আমার বেসিক্যালি খুব মানে হাস্যকর লেগেছে। এনিওয়ে কোর্ট মনে করেছে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার, সোমবার অবধি দিয়েছে। এরপর সোমবার ফিরে আসার পর যা ডেভেলপমেন্ট হবে তার বেসিসে আমরা আবার পুনরায় বেল অ্যাপ্লিকেশন করবো। ওনার কাছে কিছু সিজ করা হয়েছে? না, কারোর কাছ থেকে কিছু, সেটা ওনারা ওপেন কোর্টেই সিবিআইকে যখন জাজ সাহেব জিজ্ঞেস করলেন যে এর কাছ থেকে সিজের কিছু, সিবিআই বলেছেন যে না, সিজের কিছু নেই। মূলত যে অভিযোগ যে এনারা তথাকথিত যে কোল সিন্ডিকেট, তার কাছ থেকে অ্যাডভান্টেজ নিয়েছে তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে, এই হচ্ছে অভিযোগ। 20 লক্ষ টাকার কথা উঠে আসে। রিমান্ড অ্যাপ্লিকেশনে আমি অ্যামাউন্টের কোনো মেনশন পাইনি, সেখানে শুধু আছে যে এরা অ্যাডভান্টেজ পেয়েছে, আনডিউ অ্যাডভান্টেজ পেয়েছে। বর্তমানে যিনি জিএম, উনি মানে জিএম আইডি আছেন, আর একজন তো প্রাইভেট পার্সন, উনি সিভিল কন্ট্রাক্টর। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road,
আসানসোল 1, ফোন নাম্বার 8768882406 and 9734148383। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Prabodhanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Prabodhanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 949 and 94342 01449.